আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেন আপনারা যে বাংলাদেশে এত লেখাপড়া করেন, বাবার এত টাকা নষ্ট করে এত লেখাপড়া করেন, দেন আপনারা তো শুধু খালি সরকারি চাকরি করেন। তারপর আসি যে বাংলাদেশে নতুন নতুন মেট্রো রেল হইতেছে, তারপর বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, কিংবা বড় বড় বিল্ডিং হইতেছে। যত বড় বিল্ডিংই হোক, 10 তলা হোক, 5 তলা হোক, 1 তলা হোক, আপনি সেখানে একটা কথা ভাবেন, 30 তলার উপরে যে বিল্ডিংটা, 20 তলার উপরে যে বিল্ডিংটা, বা 20 তলা কি স্টপ, সেই বিল্ডিংয়ে বাংলাদেশের শুধু সুপারভাইজার, দেন সাধারণ পাবলিক, এটাতে কিছু করার নাই। আমি সুপারভাইজার, আপনি সুপারভাইজার, সেখানে বাঙালি খাটতাছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ইয়াং জেনারেশন তারা লেখাপড়া করে, দেন তারপর আসি বুয়েটের শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করে। দেন সেই বাংলাদেশে বুয়েটের কয়জন ইঞ্জিনিয়ার আছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আছে। দেন আপনারা ঋণ নেন বিদেশি কান্ট্রি থেকে, সেটা আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। দেন আপনি আমাদের এই কাজটা তো করেন যে বাংলাদেশ থেকে আপনারা ইঞ্জিনিয়ার তৈরি আছে। দেন বাংলাদেশের ইঞ্জিনিয়ার সৌদি আরব, মালয়েশিয়া, দেন সিঙ্গাপুর বা অন্য অন্য ভিআইপি কান্ট্রিতে গিয়া তারা ইঞ্জিনিয়ার বা প্রবাসী হয়ে যাচ্ছে বা কাজ করছে। দেন বাংলাদেশে এত এত শিক্ষার্থী, সেখানে বাংলাদেশে ইঞ্জিনিয়ার কোথায়? চাইনা থেকে লুকাইনা বাংলাদেশে কাজ করেন, আর বাঙালি তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, বিভিন্ন অল কান্ট্রিতে আছে। দেন তারা কেন পারে না বাংলাদেশের ইঞ্জিনিয়ার হইতে? প্রবাসে খালি অশিক্ষিত মূর্খর জাতি আছে, শিক্ষিত নাই। শিক্ষিতও আছে, ইঞ্জিনিয়ারও আছে, সুপারভাইজার তো সাধারণ মানুষ, তার হিসাব বাদ। দেন বাংলাদেশে মানুষ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসে তার ব্যবসা করে। দেন এই বাংলাদেশে উন্নত কেমনে হইবে? আপনাদের দেশে এত বিলিয়নার মিলিয়নার, বাংলাদেশে এত বিলিয়নার মিলিয়নার থাকা সত্ত্বেও আপনারা ঋণ আনেন ওই বিদেশ থেকে। তারপর কথায়, আসল কথায় আসি যে বাংলাদেশে এত এত পোলাপান, এত এত ইয়াং জেনারেশন, তারা কি আসলে কেউ ইঞ্জিনিয়ার নাই? তারা কি কেউ ইঞ্জিনিয়ার পথে পড়তেছে না? হাজার হাজার ছাত্রছাত্রীরা, ইয়াং জেনারেশন ইঞ্জিনিয়ার পড়তেছেন, আপনারা তাদেরকে কোনো কাজে লাগান না। তারা কি বাংলাদেশের কোনো কাজে আসবে না? ওদের খালি শুধু কনেকটেশনের সাইট, সে কনেকটেশনের সাইট আছে, জিডি কোম্পানির সাইট আছে যেমন আমাদের এখানে, সেখানে ম্যাক্সিমাম লোক বাঙালি। দেন আমরাও সেখানে কাজ করছি। আসলে বাংলাদেশে কি শুধু মানুষ কুলি? কেউ কি আর যে বস কিংবা ইয়া নাই? দেন বাংলাদেশে ইঞ্জিনিয়ার আছে, বাংলাদেশে ইঞ্জিনিয়ার পদে অনেকজনই পড়তেছে, বা তারা ভবিষ্যতে বড় ধরনের ইঞ্জিনিয়ার কিংবা এখনও আছে। তাহলে আপনারা কেন তাদেরকে কাজে লাগাচ্ছেন না? বাংলাদেশের পদ্মা সেতু বানাইছেন, সেখানে বাঙালি নাই, আনছেন চাইনা থেকে ইঞ্জিনিয়ার। দেন এইটা আমি মানি যে বাংলাদেশের মানুষ চুর, যেখানে রড দেওয়ার কথা সেখানে বাস দিবে, যেখানে রড দেওয়ার কথা সেখানে বাস দিবে, এটা আমি মানি। দেন আপনারা আসলে বাঙালিদের কেন কাজে লাগাচ্ছেন না? বাঙালি ইঞ্জিনিয়ার আছে, বাঙালি এইটা আছে, বাঙালি সেইটা আছে, দেন আপনারা ওদেরকে কাজে লাগানো হয়। আপনারা কেন কাজে লাগাচ্ছেন না? বাঙালিরা চুর সেটা মানি, তবে যারা ইঞ্জিনিয়ার, যারা ভিআইপি, তারা কি আসলে চুরি করবে? চাইনারাও চুরি করে, বিদেশিরাও চুরি করে, দেন তারা সীমিতর ভিতরে চুরি করে। দেন বাঙালিরা আটটি সীমিত ছাড়াইয়া যায়। তারপরেও একটা জিনিস আমাদের ভাবলে খুব খারাপ লাগে, মনে কষ্ট লাগে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার বাংলাদেশে কাজ করতে পারে না। বাংলাদেশে 30 তলা 20 তলা বিল্ডিং হয় ঢাকা শহরে, গ্রাম অঞ্চলে তো হয় না। ঢাকা শহরে ইঞ্জিনিয়ার বিল্ডিং করে না। দেন সেখানে বাঙালিরা
ভাবে যে বাঙালি চোর, বাঙালিদেরকে কি হবে, বাঙালিদের কি হবে, বাঙালিরা আমাদের বিল্ডিং সুদা থাকলে ওরা ব্যাখ্যা করবে, এই মডেলের দেখাই দিলে ওরা এই মডেলের করবে। দেন থ্যাংকস এনাফ, আপনারা শুধু ভাবতেই পারেন বাঙালিদের কাজও সুন্দর আছে বিদেশির থাইকাও। দেন আপনাদেরকে বাঙালিরা সঠিকভাবে কাজে লাগাইতে হইবে। যে বাঙালিরা চুরি করে সীমিতর ভিতর চুরি করে না, আর ওরা একটু লেববে বা বেশি করে ফেলায়। দেন সমস্যা আমাদের এটাই যে বাঙালিরা চুরি করে। বুলেটের শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী আছে, তারা ইঞ্জিনিয়ার আছে, কনেকটেশনের সাইডের ইঞ্জিনিয়ার, বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার আছে, তবে আপনারা তারা সঠিকভাবে সঠিক কাজে লাগান না। দেন তারা পরবর্তীতে প্রবাসী হইয়া ওই দেশের হইয়া ইঞ্জিনিয়ারগিরি করে। সরকারের কাছে অনুরোধ যে বাংলাদেশের ইয়াং জেনারেশন বা যারা ইঞ্জিনিয়ার আছে বা ইঞ্জিনিয়ার পদে আছে ওদেরকে সঠিকভাবে সঠিক কাজে লাগান, দেন দেশের কোনো কাজে আসবে। আপনারা বাংলাদেশে মিলিয়নার বিলিয়নার থাকতেও, কোটিপতি থাকতেও বিদেশ থেকে ঋণ আনেন। ধরেন আপনারা আগে বাংলাদেশের বিলিয়নার কি আসলে বাংলাদেশের কোনো কাজে আসে? হ্যাঁ আসে। ওদের একটা কারখানা আছে, একটা ফ্যাক্টরি আছে, সেইখানে ওরা অনেক বাঙালি কাজ করতে, শত শত বাঙালি, শুধু বিলিয়নারদের দিয়ে এই কাজটা হয়, এছাড়া অন্য কোনো কাজ আমি দেখি না। ওরা দেশের কোনো কাজে আসে না বলতে, দেশটাও আমাদের ধরুন বাংলাদেশটা এতটুকু, দেন ওরা বাংলাদেশে এতটুকু কাজে আসে, শুধু গরিবদের কাজ করাই, তারপর তাদের বেতন দেয়।